আল্লাহ পাক আয়াত নাজিল করল, মুহাম্মদ মুনাফিকের জন্য তুমি যদি 70 বার জানাজা পড়ো তবু আমি আল্লাহ পাক তোমার জানাজা কবুল করব না। আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি দোয়া করো আর না করো সমান। তুমি যদি 70 বার তার জন্য জানাজা পড়ো, দোয়া করো, তুমি নবীর দোয়াটা আমি তার জন্য কবুল করব না। তাইলে কাবা শরীফের ইমাম যদি আসিয়া বেনামাজির জন্য, কোন মুনাফিকের জন্য কাবার খতিবে দোয়া করলো, দোয়া কবুল হবে না। দোয়া পাওয়ার জন্য নামাজি হতে হবে, দোয়া করার জন্য নামাজি হতে হবে। এক পীর সাহেব মুরিদদেরকে বলছে, তোমরা নামাজ টামাজ লাগবে না, তোমাদের যা নামাজ টামাজ আছে সব আমি পড়ে দিব, কিয়ামতে তোমাদের জিম্মাদার আমি। মুরিদরা বলল, বাবা তাহলে তো সারিয়ে গেলাম, নামাজও লাগবো না, ইবাদতও লাগবো না, আপনার কি দেওয়ান লাগবো? কতরা মাসে মাসে আইসে কিছু দিয়া যাইছে আমারে, যা আছে সব আমি করে দেব। এমন একদিন 2-3 মাস এই পীর সাহেবের খুব রোগ হয়েছে, অসুখ, ফিরের অসুখ হয়েছে। এটা একটা মানুষে মনে করবো না, হাই হাই পীর সাহেবেরও অসুখ হয়, তা আমরা হের নামে মানত টানত করি, হেরও বুঝি অসুখ হয়। এলিগে উনি আড়ালে চলে গেছে, 3 মাস আর লোকালয়ে ছিল না। অসুখ যে হয়েছে এটাও মাসের তো কয় না, এই 3 মাসের অসুখ একের হুশ শুকাইয়া কাগলাস হয়ে গেছে। 3 মাস পরে আইসে, মুরিদরা সব জড়ো হয়েছে। বাবা কই গেছিলেন আপনি? কারে কইস না, তোগো কামেই গেছিলাম। বান ধরছে, তোগো কামে আসলে গেছে কোনো না, অসুখ হয়েছে চিকিৎসার লেগা, আর একে তোগো কামেই গেছিলাম। বাবা এত শুকাইছেন কি লেগা? কয় শুকাইছি তোগো এই যে যত মানুষ আছে সব মানুষের আমল নিয়া আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, কিয়ামতে আমার তোগরে পার করতে খুব কষ্ট হইব। আচ্ছা, কত যাক, যত কিছুই হোক, একটা চিন্তা করতে করতে আমি বেশি শুকাইছি যে ফুলসের আর তোগো ব্যাকের পক্ষ তো আমি কেমনে পারব। আসলে কি কত সর্বশেষ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, বা আমার একটা ইয়ে আসছে, সিগন্যাল আল্লাহর কাছ থেকে পাইছি যে ফুলসেরারটাও আমি তোগো পক্ষ থেকে কি করবো, পার করিয়া দিব, ব্যবস্থা আছে। তো বাবা পুলসেরাত কি আমাকে পক্ষের থেকে পার করাইতে পারবেন? হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপার না। তো ঠেড়া 2-1টা মুরিদ আছে না, চালাইক্যা, এক চালাইক্যা মুরিদ দেখো, বাবা তো আপনি তো আমার পক্ষে থেকে পুলসেরাত পার হইবেন, ঠিক আছে, আমার 12 ঘরা জমিন আছে, জমিনটা কইছিলাম আপনার দিব, একটু ছাইয়া যান, জমিনটার একটু আতাইলটা সাইড কিনা দিয়ে একটু ঘুরিয়া যান, নতুন ইরিদান খেতি করছি। হ্যাঁ, আগে যে ইয়া দিয়ে মেশিন দিয়ে ইচ্ছা ইরি খেতি করতো না, তো এই ইরি খেতি আপনাদের এলাকায় কি হয়েছিল? স্কিমের ধান চাষ কয়ডারে দেখবেন, স্কিমের ধান খেতি করলে দোনো পাশের ক্ষেতটায় এই আতাইল কাটতে এই ফুলসেরাতের মতো সিয়ন কইরা আতাইল খায়, দোনোজনে কাইটটা সমান, অল্প একটু আড়ম যায় না। তো এখন উনি লয়ে গেছে ক্ষেত দেখানোর জন্য, 12 ঘরা জমিনের সাইরো কিনার দিয়ে একটু ঘুরান দেবো। ওনারও মনে মনে চিন্তা হইলো, আরে বাপ 12 ঘরা জমিন দিব আমার বেটায়, আমি যে একটু চাইতেই পারবো না, আরো তাড়াতাড়ি আরো যাওয়ানোর পরে নামাইছে এতরে নাইতে, নামতে গিয়া এই ইরি ক্ষেতের এই আতাইল পার হইতে গিয়া এক জায়গায় ফিসল খাইয়া একের ক্ষেতের মধ্যে হইরে গেছে। ওইরা লোদাইছে, আর ওই মুড়ি দিয়ে উর্ফি দিয়া কোনি শুরু। আপনি আমার পক্ষে পুলসেরাত পারিবেন, যেটা চুলের তেন চিকন তলোয়ারের তেন দাঁড়ান, এইটা পারিবেন, এই দুনিয়ার মধ্যে ইরি ক্ষেতের আইল বার হইতে পারেন না। বন্ডামি পাইছেন কইয়েই দিছে কোনি শুরু করছে, লোদের মধ্যেই কোনি শুরু। এই জন্য বেনমাজি কোনো পীর, বেনমাজি কোনো মানুষ, বেনমাজি কোনো ব্যক্তির দিয়ে দোয়া করাইবেন না, তাইলে দোয়া কি হবে না। আর এই বেনমাজি লোকটার জন্যও যদি কেউ দোয়া করায়, কোনো হুজুর যদি যায় দোয়া করে, বেনমাজির লিগে দোয়া করলে ওইটা কবুল হবে না।
দোয়া কবুলের শর্ত যার জন্য করবে সে নামাজি হতে হবে, যিনি করবেন তিনিও কি হইতে হবে? এক জায়গায় যদি ডিস্টার্ব হয় তাহলে দোয়া কি হবে না? এই রোজার মাসে দেখবেন নামাজের খবর নাই, গরু জবা করছে 2টা, হুজুর করে দাবার টাবার দিয়া এক খাওয়াইয়া টাওয়াইয়া বিশাল আয়োজন, 100-200 লোক খাওয়াইয়া দোয়া করাইতেছে আর কয়, হুজুর আমার ব্যবসা বাণিজ্য একটু দোয়া করেন, বাবা মার জন্য একটু দোয়া করেন। নামাজের কি নেই, খবর নাই। হুজুরও সুন্দর যাইয়া খাইয়া টাইয়া একদম দোয়া করতে করতে আল্লাহ 10টা বেহেশত দিয়ে দিও আল্লাহ। হুজুরে দোয়া করতেছে, টিয়া পাইব 200-500, হুজুরে দোয়া করতে আছে 10টা বেহেশত দেওয়ার জন্য। বেহেশত কয়টা? হ্যাঁ, হ্যাঁ দোয়া করে করেন লিগা বেহুশ হয়ে গেছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কালেকশন করে, একদল বক্তা আছে না কালেকশনের ওয়াজ করে মসজিদে মাদ্রাসাতে, উনি কালেকশন 1 ঘন্টা চিল্লাইছে, একটা মানুষ একটা টেয়া দেয় না। পরে একবেলা 1 ঘন্টা পরে মাঠের মাঝখান থেকে খাড়ে এক, হুজুর আমি 10 মণ দান দিব। এমনকি হুজুরের হুশ আসেনি, 1 ঘন্টা চিল্লাইছে, কেউই একটা কথা কয় না, 10 মণ দান দিব মাদ্রাসাত। হুজুরে একদম হাত তুললা বেকারে লইয়া দোয়া টোয়া করে, আল্লাহ 10টা বেহেশত দিয়া দিও তারে, 10 মণ ধানের বিনিময়ে 10টা বেহেশত দিয়া দিও। দোয়া টোয়া কইরা গেছে খাইতে ঘর। যে বেটা ভাত খাওয়াইবে বেটাকে হুজুর বালা করিয়া খাইয়ালন, আপনি যে দোজখে যাইবেন এটা তো নিশ্চিত। হুজুর ঘটনা কি? আপনি এমন ঠানে ঠিয়ে কথা কইতে আছেন আমি দোজখে যাবো? বেহেশত হইলো 8 টাকা, আপনি ওই বেড়াতে তো হেন দিয়ে আইলেন 10টা, হেন হইতো 2টা টান, আপনি কোনটা যাইবেন? আরে মিয়া আমার হুশ আসেনি, আমি 1 ঘন্টা চিল্লানোর পরে কেউই 1 টাকা দিল না, 10 মণ ধানের কথা কইছে, আমি এখন না কইয়া পারি, এই জন্য আমি তাড়াতাড়ি 10 মণ, আমার হুশ টুস নেই, আমি কি 10টা বেহেশত না 8টা গণনের সুযোগ আমার নাই। হ্যাঁ, হুজুরে যত দোয়া টোয়া করে দিছে। হ্যাঁ, এখন এই যে বেনামাজির জন্য হুজুরে দোয়া করছে, এটা কবুল হইব? হ্যাঁ, কবুল হবে না। গরু 5টা জবা করে খাওয়াব আর যাই করো, হুজুরের যত লাখ টাকা হাতিয়া দেব, যদি যিনি দোয়া করাইতেছেন উনি বেনামাজি হন, ওনার জন্য যা দোয়া করবে একটা দোয়া কি হবে না? অনেকে মনে করে মরার আগে দিয়া বড় হুজুরের আইনে একটু তবা টবা করিয়া যাইতে পারলেই তো বেহেশত নিশ্চিত। বিষয়টা কি এত সহজ? মরার আগে আপনি হুজুর দিয়া তবা করাইলেই কি আপনি বেহেশতে চলে যাবেন?